মন্ত্রী মহাশয়, সেনাপতি মশাই যে এখন হইল না, বোধ হয় কোনো অমঙ্গল ঘটেছে। কি সেনাপতি মশাই চুপ করে রইলেন যে? প্রজাদের মধ্যে কি কোনো অমঙ্গল ঘটেছে? না মহারাজ, শারীরিক কোনো অমঙ্গল ঘটেনি, কিন্তু কিন্তু কি সেনাপতি মশাই? সে কথা বলতে আমার ভয় হচ্ছে মহারাজ। আমি আপনাকে অভয় দান করলাম, আপনি নির্ভয়ে বলুন। মহারাজ, প্রজারা দাবি জানাচ্ছে যে আপনি গরিব প্রজার কন্যা বিবাহ করেছেন বলে আপনাকে কর দেবে না, আপনার রাজ্যেও থাকবে না। আর কিছু বলেছে? প্রজারা আরো বলেছে আপনাকে রাজা বলে স্বীকার কি করবে না। রাজা বলে স্বীকার করবে না? আমার রাজ্যে বাস করবে না, আমায় বলবে না তারা রাজা? ভেঙে দেবে প্রজাদের দর্পণ, ভেঙে দেবে প্রজাদের গর্ব। দেখে নেব তারা রাজা বলে স্বীকার করে না না করে। আমি তাদের দেব প্রাণদণ্ড। ধৈর্য ধরো কুমার, ধৈর্য ধরো। এত চঞ্চল হলে চলবে কেন? না না মন্ত্রী মশাই, আমার প্রাণে যে আর সহ্য হচ্ছে না। আমি সারা রাজ্য জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেব। শুনুন সেনাপতি মশাই, পাঠান সৈন্যবাহিনী একদিকে 10,000 করে, বুঝে নিবে প্রজারা রাজা বলে অস্বীকার করার ফল কত ভয়ঙ্কর। আমি তাই যাচ্ছি মহারাজ। পুত্র প্রেম, মা, এত সৈন্য কিসের জন্য আয়োজন করছো বাবা? কার সঙ্গে তোমার যুদ্ধ বেঁধেছে? না মা, কার সঙ্গে আমার যুদ্ধ বাঁধেনি। যুদ্ধের চেয়ে ভীষণ মা, যুদ্ধের চেয়েও যে অনেক ভীষণ। আমি গরিবের মেয়ে বিয়ে করেছি বলে প্রজারা আমাদেরকে অর দিবে না, আমার রাজ্যে থাকবে না। সেই কথা সহ্য করতে না পেরে আমি সৈন্য প্রেরণ করেছি। বলে দিন মা, এখন আমি কি করব? বড় যে ভুল করেছো বাবা। মা, আমার কাছে না জেনে সৈন্য প্রেম করা তোমার উচিত হয়নি বাবা। ও যারা যখন দাবি জানিয়েছে, তোমাকে আমি দ্বিতীয় বিবাহ করার জন্য সম্মতি দিচ্ছি বাবা। মা, মানুষের যে একটি মাত্র হৃদয়, সেই স্থানে যে আমি একজনকে ঠাঁই দিয়েছি মা। তুমি তুমি আমায় ক্ষমা করো মা, এমন কাজ যে আমি কিছুতেই করতে পারবো না মা। পুত্র প্রেম, সামান্য একটি নারীর প্রেমে পড়ে অমান্য করছো তুমি মাতৃ আজ্ঞা। মাতৃ আজ্ঞা? মাতৃ আজ্ঞা পালন করতে পঞ্চ পাণ্ডব করেছিল দ্রৌপদীকে পঞ্চভাগে বিভক্ত, আর রামচন্দ্র গিয়েছিল বনে। আমি বিবাহ করতে সম্মত আছি মা, আপনি আমাকে ক্ষমা করুন। ওঠো বাবা। মন্ত্রী মশাই, আপনি একটি রাজকন্যার সন্ধান করুন। শান্তিপুর রাজা তর্করাজের একটি কন্যা আছে, আমি তার সন্ধান নিয়ে আসছি রানীমা। চলো পুত্র প্রেম, তোমার এখন ক্ষুধা পেয়েছে, আমি তোমাকে কিছু খেতে দিব। এসো বাবা প্রেম। তাই চলো মা, তাই চলো। আমি সন্ধান নিয়ে জানতে পারলাম তর্করাজের একটি সুন্দরী কন্যা আছে, তার নাম মীনা কুমারী।
আমি সেই কন্যার সাথে তোমার বিবাহের স্থির করেছি। এতে তোমার কি মতামত কুমার? এতে আবার আমার মতামত, আপনাদের যে মত আমারও তো সেই মত। মন্ত্রীবর, আপনি কি বিয়ে ঠিক করেছেন? এদিকে পূজারা ভীষণ ষড়যন্ত্রে রেগে উঠেছে। রানীমা, আমি সব ঠিক করে দিচ্ছি, আপনি কোনো চিন্তা করবেন না। আমি এখনই ঘটক পাঠাচ্ছি, আপনি এখন বিশ্রাম নিয়ে নিন গিয়ে। ঠিক আছে মন্ত্রী মশাই, তাই চলুন। তাই চলুন রানীমা। হ্যালো, বুড়ি হলাম তোর কারণে, রে, বুড়ি হলাম তোর কারণে, বান্ধব রে, বুড়ি হলাম তোর কারণে, উদালে কাটিয়া মাটি, হাতর দিয়া পাথর ভাঙি, উদালে কাটিয়া মাটি, হাতর দিয়া পাথর ভাঙি। না, আমি আর এই ঘরে থাকবো না। মানুষের বাড়ি আলি, আমি মিংসে বাড়ি আইলে আমি ওর ভাতও খামু না, ওর সংসারও করুম না, ওই জাইরের হাতে আমি কথাও বলবো না। আমার কি রাগ নাই শরীরে? এটা খারাপ রাগ। গেলে গেলে আরে গেলে, আরে শালে গেলে কোথায়? আরে গেলে না, বাড়িতে এসে ওই মাগিকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। শালার মাগি কোথায় যে চলে যায় তাকে তো খুঁজেই পাই না। আরে ও গেলে, আরে গেলে কোথায়? আরে আমি বলছি, সারের মতো করে এমন করে চেঁচাচ্ছ কেন গো? তোমার কি হয়েছে বলো তো? তোমার সাথে আমি কথা বলবো না। কথা বলবে না? না, আমার বুঝি রাগ নেই? আমারও বুঝি গুসা নাই। তোর সাথে নাই, কথাই মাথা কি কষ্ট হই- শালে, বুঝলি? আমি তো বলি, আবার কথা করে। এই! এই যে শোনো, এই যে সকালবেলা হ্যাঁ, আমি ওই ঠাকুর পাড়া গিয়েছিলাম। ঠাকুর পাড়ায়? হ্যাঁ হ্যাঁ গো, ঠাকুর পাড়া। শালায় রে, সুন্দরী বউ দেখলে সব শালায় প্রেম করতে চায়। বলছি ঠাকুর পাড়া তোকে আবার কেউ কিস দেয় নাই তো রে? আমি বলেছি তুই সাবধান বাড়িতে থাকবি, আর শালি তুই পাড়া বেড়াচ্ছি। হ্যাঁ? কালিদাস শর্মা কি বাড়িতে আছো? কালিদাস শর্মা, আরে ওই গিল্লি হ্যাঁ, কেন 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 পালাবো? কেন কি হয়েছে? কিছু কোথায় রাখবো? ইস রে। তুই বেটা আচ্ছা ঠিক আছে, আমি পালাচ্ছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি পালাচ্ছি, দাঁড়াও, ধরে নিয়ে যাবে। আমি পালাই পালাই এখানে করো। আসেন আসেন মন্ত্রী মশাই, আসন গ্রহণ করুন। না, আমি বসতে আসিনি, আমি এসেছি তোমার কাছে একটি কথা বলতে।
তাও মশাই এখানে কেন? তুমি আমার কাছে বসো, ভালো করে কান পেতে শোনো। আমি এসেছি প্রেম কুমারের বিবাহের ঘটকালি নিয়ে। তা মশাই আগে বলবেন। আমি মনে করেছিলাম আমার স্ত্রী মতিকে নিয়ে শোনো ঘটক মশাই, হ্যাঁ, শান্তিপুর রাজা তর্করাজের একটি মেয়ে আছে। যদি আমাদের প্রেম কুমারের সাথে তর্করাজের মেয়ের বিবাহ দিতে পারো, তাহলে তোমাকে বহু টাকা পুরস্কার দেব। আমি হলাম কালিদাস। আমি যে কাজে যাব সেই কাজ করে মন্ত্রী মশাই, এ কাজ আমি আলবত পারবো। কাজটি যত তাড়াতাড়ি পারো সমাধা করে ফেলো। এখন আমি আসি। আরে ও গিন্নি, তাহলে গিন্নি গেল কোথায় রে? আমার মন্ত্রী বেটা ধরে নিয়ে গেল। আরে ও গিন্নি, গিন্নি গেল কোথায় রে? আরে অত তালাশ করার দরকার নাই, আমি তো এই দিশা ওই শোনা রে। শোনো, বলো 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 বলো। তোমার না হ্যাঁ, গহনা দেবো। তাই নাকি? হ্যাঁ। আর কি দিবে বলো শোনা? কানে কানে বলবে? তোকে না হ্যাঁ, পায়ের নুপুর পায়ের নুপুর বানাই দিবে? হ্যাঁ। হাই হাই, তারপর না বলো ময়না, গলার হার। গলার হার কিনে দিবে। আরে ও গিন্নি, বলো স্বামী। আরে বেরে হ্যান্ডেল মার। হ্যাঁ, অমন করে বলো কেন? আমি কি হ্যান্ডেল মারতে জানি? আমি তো কি করব জানো? আমি মেশিন তৈরি করে রাখবো, হ্যান্ডেল তো তুমি মারবা। আমি তোমাকে না মনের মতো করে সাজিয়েই দিব। ওরে আমার মা, আরে ও গিন্নি, বলো। তুমি একটা গান শোনাও না। হ্যাঁ, দেখছি বুড়াই কয় কি এই বুড়া বয়সে বলে আমি আবার গানও গাও। আরে বুড়া হয়েছে বলে আমার কবিতার গল্প তুমি, এ বুকের রত্ন তুমি, স্বপ্ন তুমি দুটি চোখে, সে কথা জানো সতল সজনী, সে কথা জানো সতল। হৃদয়ের ফুলদানিতে তুমি যেদিন রাতে ফুটাও প্রেমের সজনী, তোমাকে চিনতে করি। চিত্রশিল্পী হলে ছবি
দেখো সাজনি তোমাকে চিনতে করে রাখতাম তুমি না থাকলে পাশে শিল্পী হলে ছবি করে রাখতাম তুমি না থাকলে পাশে খুলে দেখতাম তুমি যে তোমাকে চিনতে করে সাজনি তোমাকে চিনতে করে আরে ও গিন্নি, তুই যা করলি আমার শরীরটা গরম হয়ে গেছে। তোর খবর আছে, এখন চল তাড়াতাড়ি ঘরে যাই। তোমারি পরশে জীবন আমার কথা মন্ত্রী মহাশয়, আমার কন্যা মীনা কুমারী এখন বিবাহের উপযুক্ত হয়েছে। দেখে শুনে কোথাও বিবাহ দেওয়া উচিত। এতে আপনার কি অভিমত? আপনি যখন সম্মত আছেন, আমার কোনো মতের কারণ নেই। শুনেছি বিজয়নগর রাজার নাকি একটি পুত্র আছে। আছে বলে শুনেছি, কিন্তু কুমার বিবাহ করেছে এও শুনেছি। হ্যালো, প্রণাম মহারাজ, প্রণাম। কে তুমি? কি হতে আগমন? কি চাও? মহারাজ, আমি এসেছি, আপনার নাকি একটি কন্যা আছে, তার বিয়ের সম্বন্ধ নিয়ে। ছেলেটি হলো বিজয়নগরের রাজা বিজয় সেনের পুত্র, নাম প্রেম কুমার। মন্ত্রী মহাশয়, আপনি বলেছেন কুমার বিবাহ করেছে। ঘটক মশাই, কুমার বিবাহ করেছে বলে শুনেছিলাম, এটা সত্য না মিথ্যা? মহারাজ বিবাহ করেছে সত্যি। এখন যাকে বিবাহ করবে সে হবে রাজ্যের রানী, আর আগে যাকে বিবাহ করেছে সে হবে আপনার মেয়ের পদসেবিকা। তাহলে হয়তো হতে পারে, কিন্তু মেয়ের কাছে মাত্রা জেনে দেখি। এই কে আছিস? আমায় কি জন্য আদেশ করেছেন মহারাজ? যাও দাসী, মীনা কুমারীকে প্রাসাদে পাঠিয়ে দাও। ঠিক আছে মহারাজ। আদেশ করেছেন পিতা? আমি একটি কথা ভালো বলবো, ভালো। আমার কথাটি রাখবে মা? পিতা, আপনার কথার বাইরে তো আমি কোনোদিন যাইনি, আর কোনোদিন যাবও না। বলুন পিতা, আপনি কি বলবেন?
বিজয়নগরের রাজা বিজয় সেনের পুত্রের সাথে তোমার সম্বন্ধ এসেছে। ইহাতে আমার কি বলার আছে পিতা? আপনার যা ভালো মনে হয় আপনি তাই করুন। কিন্তু সে পূর্বে বিবাহ করেছে, এখন তোমাকে বিবাহ করে তোমাকে করবে রাজ্যের রানী, আর সে হবে তোমার পদসেবিকা দাসী। হতে পারে এই বিবাহ একটি শর্তে, যদি এই রাজ্যখানা আমার নামে লিখে দেয় তাহলে এই বিয়ে হবে, নচেত হবে না। বাবারে মেয়ে, হতে পারে বিবাহ, যদি এই রাজ্যটি আমার নামে লিখে দেয়। ঘটক মহাশয়, হ্যাঁ, বিবাহ হতে পারে যদি আমার মেয়ের নামে রাজ্যটি লিখে দেয়, নচেত না। না 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 না, কখনো হতে পারে না। আচ্ছা, হবে না কেন? 100 বার। ঘটক মহাশয়, তাহলে আপনি বিবাহের দিন ধার্য করুন। আগামী পরশু বুধবার গোধূলি লগ্নে সন্ধ্যে 6:30টায় বিবাহের দিন ধার্য করিলাম। এখন আমি আসি। ঘটক মহাশয়, এই বিবাহে আপনার দাওয়াত রইল। আমি যদি এ বিবাহে না থাকি, বিবাহ সময় হবে না, সময় হবে না, সময় হবে না। মন্ত্রী মহাশয়, এখন চলুন বিশ্রাম নেই গে। মহারাজ, মন্ত্রী মশাই, ঘটক মশাই যে এখনো ফিরে এলো না, এর কারণ? আমিও তাই ভাবছি কুমার। তর্করাজ যদি সসম্মানে মেয়ে দিতে রাজি না হয়, তাহলে যে জোরপূর্বক ছিনিয়ে আনবো। নমস্কার মহারাজ, নমস্কার। শর্মা মশাই, আমি যে কাজের জন্য আপনাকে পাঠিয়েছি সে কাজের কি সংবাদ? সংবাদটি শুভ, কিন্তু কিন্তু কি শর্মা মশাই? তর্করাজ কি কন্যা দেবে না? দেবে মহারাজ, দেবে। আপনার এই রাজ্যটি যদি তার নামে লিখে দেয়, নচেত না। কি সামান্য তর্করাজের মেয়ে বিবাহ করার জন্য তাকে দিতে হবে আমার রাজ্য লিখে? মন্ত্রী মশাই, আর যে আমি কিছুতেই সহ্য করতে পারছি না। চলুন মন্ত্রী মশাই, এখন আমি কি করব? ধৈর্য ধরো কুমার, ধৈর্য ধরো। আল্লাহ রহমতে এরকম তো একটি হয়েই থাকে। হ্যাঁ হ্যাঁ, আমিও মাসে 2-1টি বিয়ে করে থাকি। শোনেন মশাই, আমি কিন্তু দিন ধার্য করে এসেছি। আগামী পরশু বুধবার সন্ধ্যে 6:30টায় বিবাহর পর সেজে যেতে হবে। শর্মা মশাই, এই বিবাহে আপনার নিমন্ত্রণ রইল। আরে রাজা মশাই, আমি না থাকি কি বিবাহ শুভ হবে? সময় হবে না, আমি ঠিক সময় এসে হাজির হব। চলুন মহারাজ, এক্ষুনি বিবাহের পর সেজে
যেতে হবে। চলুন মন্ত্রী মশাই। বরযাত্রী সেজে কোথায় চলেছেন মহারাজ? হ্যালো, আমি তোমাকে বিবাহ করেছি বলে প্রজারা যে আমাকে কর দেবে না, আমার রাজ্যেও থাকবে না, এমনকি রাজা বলেও স্বীকার করবে না। তাই প্রজাদের মনোরঞ্জনের জন্য আমি চলেছি দ্বিতীয় দ্বার গ্রহণ করতে। না 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 মহারাজ, এ হতে পারে না মহারাজ, এ আপনি করতে পারেন না। ও ভগবান, তুমি কেন আমাকে গরিবী ঘরে জন্ম দিয়েছিলে? আমি গরিব বলে সবলা যে আমাকে অবহেলা করে। ওগো ভগবান, কেন তুমি আমাকে ওই সিংহাসনে বসিয়েছিলে? কেন তুমি আমাকে মৃত্যু দিলে না ঠাকুর? তুমি কোনো দুঃখ করো না আলো, মায়ের আদেশ আমাকে আমাকে যে পালন করতেই হবে আলো। বেশ বেশ মহারাজ, চলুন আমি নিজ হস্তে আমি আপনাকে বিবাহ সাজে সাজিয়ে দেব। মহারাজ, খুব তাড়াতাড়ি যেতে হবে। লগ্ন ছেড়ে গেলে বিয়ের মঙ্গল ঘটবে। আমি একটু এগিয়ে গেলাম, আপনি তাড়াতাড়ি চলে আসুন। বসুন মহারাজ, হ্যালো। আমি আপনাকে সাজিয়ে দেব। ছিল মনের বন্ধু, ছিল তোর মোহনে মনের বন্ধু, এই ছিল তোর মোহনে। তুমি করে দাও আলো। ও তুই তুলের ভাঙ্গিলি রে,
আমি বলে রাখি, দিন থাকিতে প্রাণ